আজকে শুক্রবার ছিল, সারাদিনের রান্না করতে গিয়ে আমার যে কত কাজ করতে হয়েছে, আমি ভিডিও এডিট করতে গিয়েই আমার মাথাটা ধরে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সকাল সকাল বারান্দায় গিয়ে আমার মনটাই ভালো হয়ে গিয়েছিল। গত শুক্রবারে এই রঙন ফুল গাছটা কিনে দিয়েছিল আপনাদের ভাইয়া। এই গাছটাতে ফুলটা এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার রঙন ফুল অনেক ভালো লাগে। আর এখানে আমি তেল ঢেলে নিচ্ছিলাম। রান্না করতে গিয়ে দেখি তেল শেষ হয়ে গিয়েছে। আমি 2 দিন ধরে আমার বোনের বাসায় ছিলাম। রান্না করতে এসেই দেখি কি আমার রসুন বাটা নাই, আদা বাটা ডিপ ফ্রিজে। তো সব কিছু আজকে এলোমেলো হয়ে গিয়েছে। শুক্রবারে আমার চুলার একটা লোক এসেছিল যে চুলাটা ঠিক করানোর জন্য। তো সব কিছুই আজকে সকাল থেকে দেরি হয়ে গিয়েছে। সকাল সকাল যদি রান্না করে ঢোকা হয় তাহলে কাজ কিন্তু অনেকটা আগায়। আমি একটু দেরি করে আজকে রান্নাঘরে ঢুকেছি। আমার সব কিছু আজকে পিছনে চলে গেছে। আমি 4:30 বাজে আজকে ভাত খেয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করতে পেরেছিলাম। আমি এখানে মুরগি ধুয়ে নিয়েছিলাম, আলু আগে কেটে রেখেছি। দেখতে পেয়েছেন মুরগিটা আমি 2-3টা ধোয়া দিয়েই রেখেছিলাম। ধুয়ে তারপরে পরে গরম পানি চুলায় করে তারপরে আবার গরম পানি দিয়ে ধুয়ে রাখবো। এখানে আমি মুরগিটা ধুয়ে নিচ্ছি ভালো করে। আমি একটু ফার্মের মুরগি গরম পানি দিয়ে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ধুয়ে নেই, তাহলে ফার্মের মুরগি থেকে যে একটা গন্ধ আসে সেই গন্ধটা হয় না। আমার এখানে মুরগিটা ধোয়া শেষ হয়ে গিয়েছে। এখানে এক পাশে রেখে দিব। রেখে দিয়ে আমি গরম পানি চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে তারপর গরম পানি ছিল না যেহেতু, এটা দিয়ে ধুবো। তো মুরগি রান্না করব। মুরগি রান্না করতে গিয়ে দেখি ফ্রিজ খুলে দেখি রসুন বাটা শেষ হয়ে গিয়েছে। আমার তো মাথায় হাত, তখন বাজে 1:30। এখন আমার রসুন কেটে রসুন ব্লেন্ড করে তারপরে আমার রান্না করতে হবে। রসুনকে কাটতে গিয়ে দেখি এরকম বড় বড় রসুন নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। আমার এই রসুন কাটতে গেলে আমার আজকে সারাদিন যাবে, কারণ ছোলাগুলো অনেক ভারী। আর এই রসুন আমরা খাই না বড় বড় রসুন, আমরা ছোট ছোট রসুনই খাই। তাই আমি আগের রসুনগুলো কেটে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন রসুন কাটা শেষ হয়ে গেলে এগুলো ভালো করে ধুয়ে নিব। সব যেহেতু ছোট রসুন, কাটতে বেশি সময় লাগেনি। রসুন কাটতে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয়। আমার কাজগুলো কি হয়, সবগুলো কেটে ধুয়ে আমি তারপরে করতে যাই, সেজন্য আমার সব কিছু দেরি হয়ে যায়। আমি সব কিছু এলোমেলো করে তারপর রান্না করতে আমার ইচ্ছা করে না, সেটা আমি জানি না কেন। অনেকে আছে সব কিছু শেষ করে, রান্না শেষ করে তারপর হাঁড়ি পাতিল তারপর সব কিছু গুছায়, তা আমার এটা হয় না। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন হালকা কুসুম গরম পানি। এটা দিয়ে মুরগিটা ধুয়ে নিয়ে চালনিতে রেখে দিয়েছি। এখানে যেই ফ্রাই প্যানটা তেল গরম করেছিলাম সেই তেলেই আমি মুরগিটা ধুয়ে দিয়ে দিয়েছি। একটু লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আগে বলে রাখি যে আমি আলুগুলা কিন্তু ভেজে নিয়েছিলাম। মুরগিটা আমি একটু ভেজে নিব। ভেজে নেওয়া শেষ হয়ে গেলে এখানে কড়াই বসিয়ে দিয়ে দিলাম। দিয়ে তারপরে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে মশলাটা কষিয়ে নিব। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে লাল লাল হয়ে আসলে আমি মশলাটা কষিয়ে নিব। সেখানে আবার মশলা কষাতে গিয়ে আরেকটা ঝামেলা। দেখি আদা আমার ডিপ ফ্রিজে, আদা বের করেছিলাম একটু আগে, বের করে একটু পানি দিয়ে পুলিয়ে নিয়েছি যেন তাড়াতাড়ি ছাড়ে। কিন্তু এটা বেশিক্ষণ হয়নি দেখে আদাটা ছাড়েনি। তাই আমার আদাটা আমার বটি দিয়ে কেটে তারপরে দিতে হয়েছে। কি আর করার, আজকে সব কিছুই লেট হয়ে গিয়েছে সকাল থেকে। তো দেখতে পাচ্ছেন আমি আদাটা কেটে দিচ্ছিলাম। আদাটা কেটে তারপরে এভাবে কিন্তু আন্দাজ বোঝা যায় না, বরফ হয়ে থাকে যেহেতু। তো আমি আদাটা কেটে রেখে দিয়েছি। আমার মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে। আমি এখানে মুরগিটা দিয়ে দিছি। তো মুরগিটা দিয়ে দেওয়ার পরে দেখা গেল যে ঘড়ির টাইম অনেকটা বেজে গিয়েছে। তারপর আমি আলুটাও দিয়ে দিছি। আলুটা দিয়ে একসাথে তারপর কষিয়ে নিই। আর এই পাশে আমি পোলার চাল মেপে নিছি। তো পোলার চাল আমি এখানে দুই কাপ 2 পট নিয়েছি। তো 2 পট নিয়ে তারপরে আমি এটা ধুয়ে নিব। ধুয়ে চালনিতে রেখে দিলে পানিটা ঝরিয়ে যাবে, সেজন্য আগে থেকে ধুয়ে রাখছিলাম। তো আমি পোলার চালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে চালনিতে রেখে দিচ্ছি। তো চালনিতে রেখে দেওয়ার পরে একটু পানিটা ঝরবে, সেজন্য রান্নাটা আমার একটু তাড়াতাড়ি হবে। সবগুলা কাজ করতে করতে আজকে আমার অনেক লেট হয়ে গিয়েছে। আগেই বলেছিলাম তেলাপিয়া মাছটা আমি নামিয়ে রেখেছিলাম, সেটা ছেড়ে গিয়েছে। এখানে লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নিব। তো লবণ দিয়ে দিলে, আমার এখানে মোটা লবণটা ব্যবহার করেছি। আমি মাছ ধোয়ার সময় মোটা লবণটাই ব্যবহার করি। আমি ভালো করে কষলিয়ে মাছটা ধুয়ে নিব। ধুয়ে নিছি, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ভালো করে ধোয়ার পরে এটা মাখিয়ে নিব। মাখিয়ে আমি এটা তেলে ভাজবো, যেমন ফ্রাই করে মাছ। সব কিছু মশলা দিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এখানে আমি ভেজে নিব, একটু ম্যারিনেট করে রাখলাম। আর এখানে আমার মুরগিটা রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে আমি মুরগি রান্নার পরে ঝোল দিয়ে দিব। মুরগি রান্নাটা শেষ হয়ে গেলে আমি পোলাওর জন্য পাতিল বসিয়ে নিয়েছি। পোলাও রান্না করব। এখানে পানিটা বলক চলে আসলে আমি পোলাওর চালটা দিয়ে দিব। তো এই
পর্যায়ে চুলায় গ্যাস চলে আসছে। আমার এখানে চুলায় মুরগিটা নিয়ে নিয়েছি, নিয়ে বলক চলে আসলে আমার মুরগিটা কমিয়ে তারপরে কিছুক্ষণ জাল করব। আর এই মুরগি নামিয়ে দিয়ে আমি পোলার পাতিলটা আমি গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি। তারপর পোলাও রান্না শেষ হয়ে গেলে আমার এখানে পাশেই চুলায় আমি দমে রেখেছিলাম আর কি। এখানে মাছটা আমার ভেজে নিচ্ছিলাম। চুলায় অলরেডি ভালোই গ্যাস চলে আসছে। আমার ইলেকট্রিক চুলা অফ করে দিয়ে আমি সব কিছু এখানে আমার গ্যাসের চুলায় নিয়ে এসেছি। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমার ওই যে মশলার পাতিলটা ছিল, ওই মশলার পাতিলে পেঁয়াজটা মেখে দিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে ভেজে নিব লাল লাল করে। তার এখানে আমার মুরগিটা রান্না শেষ হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে আমার আবার ছেলের খাওয়ানোর জন্য দিয়ে দিয়েছিলাম। পোলাও আগে যেহেতু হয়ে গিয়েছে, আমার ছেলেকে খাওয়াচ্ছিল আপনাদের ভাইয়া। আর এখানে আমার মাছটা হয়ে গিয়েছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একসাথে দিয়ে তারপর কিছুক্ষণ নেড়ে নিচ্ছিলাম। তারপর প্লেটে উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। প্লেটে উঠিয়ে নেওয়ার পরে আমি রেখে তারপর আমার সব কিছু কাজ শেষ করে গুছিয়ে নিয়েছি। আমি এখন রান্না শেষ করে তারপর সব কিছু শাওয়ার নিয়ে আমার এখন খাওয়ার সময় হয়েছে। এখন ঘড়ির টাইম হয়েছিল 4:30টার মতো। তো আমি প্লেটে সব কিছু পোলাও নিয়ে নিয়েছি আর এক টুকরা মাছ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার এটা দিয়ে খাওয়া হবে। তারপর পরে দিয়ে আমি একটু মুরগি মাংস নিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত।